তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দুপুরে রান্না করব গরুর মাংস, সাদা রান্না করব। তো আমি যেভাবে রান্না করি এটা হলো গরুর মাংস সাদা রান্না করব। কাঁচামরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি নিয়ে নিয়েছি। এখানে হলো রসুন, আদা দুটাই মিক্সড করা। এখানে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, সাথে পেঁয়াজ। ঠিক আছে, এখন আমি সরষের তেল দিয়ে রান্না করব। অনেকে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, সমস্যা নাই। তো আমি সরষের তেলটাই বেশি পছন্দ করি, তাই এটা দিয়ে আমি রান্না করব। তো আমি এখন আমার রান্না শুরু করব। বন্ধুরা, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই তেলটা দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এলাচ, দারচিনি সব কিছু দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। একটু ব্রাউন হলে পেঁয়াজটা ছেড়ে দিতে হবে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিবেন, যেহেতু সাদা রান্না করব। তো আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, আরও একটু লাগবে, দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন রসুন, আদা মিক্সড করা ওটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো। তো চাইলে বাটাও দিতে পারেন, সমস্যা নাই। তো আমার কাছে গুঁড়োই ছিল, আমি এর জন্য দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার মশলা কষিয়ে আসছে, এখন আমি গরুর মাংসটা দিয়ে দিব। তারপরে কাঁচামরিচ দিয়ে দিব। যেহেতু গুঁড়ো মরিচ দিই নেই, কাঁচামরিচ দিচ্ছি। সাদা রান্না করতে হলে তো কাঁচামরিচটা অবশ্যই দেওয়া উচিত। আমার মাংস হয়ে আসছে। এখন আমি যেটা শেষে করব, 1/2 কাপের মতো টক দই দিয়ে দিব। তারপরে নেড়ে ছেড়ে দিব। দেখেছেন আমার রান্না হয়ে গেছে, একটু কত সুন্দর লাগতেছে। আজকের মতো আমি আমার রান্না শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই আমার পাশে থাকবেন।